আমরা এতে 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা দিব। এরপর আমরা 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিব, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচে একটু বেশি হলুদ গুঁড়া আর 2 চা চামচ মরিচ গুঁড়া দিব। মরিচ গুঁড়া আসলে আপনারা যে যতটুকু ঝাল খেতে চান ততটুকুই দিবেন। এখন মশলাগুলো কষাতে হবে আর আমি এখন সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমরা মশলাগুলো ভালোভাবে কষাবো আর আমরা অনবরত নাড়তে থাকবো। আমরা খেয়াল রাখবো মশলা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আসলে খিচুড়ির টেস্টই অন্যরকম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমরা মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। যখন দেখব পানি নেই এবং তেল উপরে উঠেছে তখন বুঝবো মশলা কষানো আমাদের হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা চাল ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিব। এখন ভালোভাবে মশলাগুলোর সাথে চাল ডাল আমরা মিশিয়ে নেব। এখন চাল ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। যখন চালগুলো সাদা হবে তখনই আমরা বুঝবো আমাদের চাল ভাজা হয়ে গিয়েছে। আমি একটি কেটলিতে 2 লিটারে একটু বেশি গরম পানি করে নিয়েছি, সেটি ঢেলে দিলাম। আপনারা চুলায়ও গরম পানি করে ঢেলে দিবেন। এখন ভালোভাবে পানির সাথে চাল ডালগুলো নেড়ে নিতে হবে। আমাদের চুলার আঁচ এখন ফুল আছে। এখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন চাল ডাল আর পানির পরিমাণ সমান হয়ে যাবে তখন আমরা ভালোভাবে নেড়ে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমাদের খিচুড়ির রান্না অলমোস্ট শেষ। এখন আমরা ফ্রোজেন মরিচ দিয়ে দিলাম, আপনারা ফ্রেশ দিয়ে দিবেন। এখন 1 টেবিল চামচ কেওড়া জল দিব এবং 2 টেবিল চামচ আমরা ঘি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ফ্লেভার ভেতরে থাকে। 10 মিনিট খিচুড়ি দমে রাখার পর এখন আমি সার্ভিং ডিশে খিচুড়ি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কি সহজে আমাদের ভুনা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এটি করা অনেক সহজ আর এটি অনেক মজা। এটি যে কোনো কিছুর সাথেই খেলে অসাধারণ লাগে। সাথে যদি একটু রসুনের আচার বা আমের আচার নেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগবে। আমি এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় এটি ট্রাই করবে আর